হ্যালো, আরেকটা আরডুইনো প্রবলেম দেখবো আজকে। প্রবলেম হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর ইউজিং মোটর পিএমডাব্লিউ সার্ভো। মানে আমাদের একটা আল্ট্রাসনিক সেন্সর ইউজ করতে হবে এবং সেই সেন্সরটা ব্যবহার করে আমাদের কাছে একটা মোটর থাকবে। সেই মোটরটা কিছু অ্যাঙ্গেলে আমাদের ঘুরিয়ে দেখাতে হবে, আইদার 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। তো আমি একবারে সব কিছু দেখিয়ে দিই, আমার কাছে এত সময় নেই ডিটেল এক্সপ্লেন করার, অথবা আমি দেখিয়ে একবারে করবো। তো আমাদের প্রথমে পোটিয়াস অন করতে হবে। পোটিয়াস অন করার পরে এই যে কিছু ডিভাইস আছে এখানে, এগুলো আমাদের পিক করতে হবে। এখন এখানে কী পিক করতে হবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যখন এটা এইখানে যে ডিভাইসটা আছে বাম পাশে, এই ডিভাইসটা আরডুইনো। এটা হচ্ছে একটা আল্ট্রাসনিক সেন্সর, এটা মোটর পিডাব্লিউএম যে মোটরের কথা বলা আছে। আর এটা একটা এলইডি যেটা আমি নিয়েছিলাম টেস্ট করার জন্যে যে এই আল্ট্রাসনিক সেন্সরটা কাজ করে কি না। এই পাশে এটা পাওয়ার, 5 ভোল্টের পাওয়ার, এটা হচ্ছে গ্রাউন্ড। এখন এগুলো সব কোথায় পাবো? আমি যদি পিতে ক্লিক করি অথবা আমি যদি লাইব্রেরিতে গিয়ে পিক পাচ্ছি যাই, যে পাশে দেওয়া আছে পিতে যদি ক্লিক করি আমি এখানে সব কিছু পেয়ে যাব। প্রথমে কি আছে? আরডুইনো। প্রথমে আরডুইনো উনো ডিভাইসটা নিয়ে এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করব। এই যে এখানে ওকে আছে, ওকেতে ক্লিক করলে এখানে সবই বাম পাশের লিস্টে চলে আসবে। আরডুইনোর পরে আমি কি নিয়েছি? আল্ট্রাসনিক সেন্সর। আমি যদি আল্ট্রাসনিক লিখে সার্চ করি তাহলে এই যে এখানে আছে HCSR04, এই মডেলটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আমরা এটা নিলাম। এটা নেওয়ার পরে আমাদের কি লাগছে? এখানে একটা মোটর লাগছে। এই মোটর লিখে যদি সার্চ করি তাহলে আমাদের এখানে আসবে এই যে মোটর পিডাব্লিউএম সার্ভো, আমাদের এটা নিতে হবে। এখান থেকে ইনিশিয়াল 3টা ডিভাইস নেওয়া শেষ। আমাদের যদি এলইডি নিতে হয়, এলইডি আমাদের লাগবে না, যদিও এলইডি ছাড়াই কাজ করা যাবে। সব কিছু নিলাম। এখানে একটা পালস নিয়েছি, এই পালস অন্য কাজে নিয়েছিলাম, এটা লাগবে না, পালস ডিলিট। এরপর আমাদের কি আছে? একটা গ্রাউন্ড আছে, একটা পাওয়ার আছে। আমরা গ্রাউন্ড পাওয়ার কোথায় পাবো? বাম পাশে টার্মিনাল আছে, এই টার্মিনালে এখানে গ্রাউন্ড আছে আর এখানে পাওয়ার আছে। ওকে ওকে এখন কানেকশন কী আছে? কানেকশন দিতে হবে কোডের উপর বেস করে। আমরা কোডে একটু পরে যাচ্ছি, আগে দেখে নিই। এটা হচ্ছে মোটরের একেবারে উপরে যে সুইচটা আছে, উপরে যে পিনটা আছে, এই পিনটা যাবে পাওয়ারের সঙ্গে। একেবারে নিচে যে পিনটা আছে, এই পিনটা যাবে গ্রাউন্ডের সঙ্গে। আর এই যে পিনটা আছে, এটা যাবে এখানকার যে কোনো একটা পিনের সাথে, যেটা ওই পাশে ডিসক্রাইব করা আছে কোডের মধ্যে। এবার আমরা আসি আল্ট্রাসনিক সেন্সরের এই যে 3টা পিন। একেবারে ডান পাশে যে পিন আছে ভিসিসি, এটা যাবে পাওয়ারে। বাম পাশে গ্রাউন্ড, এটা যাবে গ্রাউন্ডে। টিআর আর একো, এই 2টা পিন এপাশে ডিসক্রাইব করা আছে, কোডে ডিসক্রাইব করা আছে কোথায় যাচ্ছে। এলইডি আমাদের প্রয়োজন নেই। আমি এবার কোডে যাই, কোড এক্সপ্লেন করি। আমরা প্রথমে কি করেছি? আমাদের ট্রিগার পিন যেটা আছে, যে এখানে এটা হচ্ছে ট্রিগার পিন, টিআরতে ট্রিগার পিন, যেটা আমরা ট্রিগার পিন হিসেবে এখানে 7 নিয়েছি। এই যে এখানে ট্রিগার পিন 7 ডিক্লেয়ার করা আছে। ডিফাইন একো পিন 6 ডিক্লেয়ার করা আছে, যেটা এই যে একো। আর তারপর কি ডিক্লেয়ার করা আছে? এলইডি পিন, যেটা প্রয়োজন নেই আমাদের, যে এলইডি আমি এখানে নিয়েছি, আমি ডিলিট করে দিতে পারি যে কোনো সময়। তারপর আছে সার্ভো পিন কোনটা? সার্ভো পিন এই যে মোটরের মাঝে যে সুইচটা পিনটা আছে, এই পিনটাকে সার্ভো পিন বলা হয়। এই পিনটা আমি 9 কানেক্ট করেছি, কারণ আমি এখানে 9 হিসেবে ডিফাইন করেছি। আর এই হচ্ছে টোটাল কোড। এই কোড থেকে মডিফাই করে ডিরেক্ট এটা সিমুলেট করা যাবে। এখন আমাদের রিয়েল লাইফ ডিভাইস যেরকম সেন্সর, যে আমরা হাত কাছে নিয়ে গেলে সেন্সর ডিটেক্ট করবে কিছু একটা আছে, তারপর কিছু একটা অ্যালার্ম সে বাজিয়ে তুলবে, অথবা এই যে মোটর চলবে, অথবা এলইডি জ্বলে উঠবে, যে কোনো একটা। এখন সেটা আমরা এখানে কিভাবে করছি? আমাদের এইখানে যে নাম্বারটা উঠে আছে, এই নাম্বারটা দেখাচ্ছে যে টোটাল এখন এই মুহূর্তে কত মিটার দূরে কোনো একটা অবজেক্ট আছে, জাস্ট এটা ডিফাইন করছে। আমি এই পাশে এটা দিয়ে এটাকে বাড়াতে পারি, আর এটা কমাতে পারি এই পাশে দিয়ে, অথবা আমি এটার উপর রাইট ক্লিক করলে এডিট প্রপার্টি অপশন আসবে, আমি এইখানে একবারে কোনো একটা ভ্যালু দিতে পারি। এখন আমার এটা চলবে কি চলবে না সেটা ডিপেন্ড করবে আমার কোডের উপরে। আমার কোডে এখানে কি দেওয়া আছে? আমার কোডে দেওয়া আছে ডিস্টেন্সটা আমি এখানে ওই সেন্সরের সাথে মিলিয়ে এখানে ডিস্টেন্স দিয়ে রাখা, কনভার্ট ডিউরেশন টু ডিস্টেন্স। আর তারপর এখানে কি আছে? এখানে ডিস্টেন্স যদি 10-এর নিচে হয়ে থাকে বা 10 সেন্টিমিটারের
কম যদি হয়ে থাকে এবং 0 যদি বেশি হয়ে থাকে তাহলে আমাদের যে এলইডি পিন আছে সেটা আমি জ্বালিয়েছি, আমি এটা অফ করে দিতে পারি পরে। তারপর আমি কি করেছি, প্রথমে আমি আমার যেই মোটর প্রথমে 0-তে ছিল, 0-তে রেখেছি কত সেকেন্ড, হাফ সেকেন্ডের জন্য। তারপর আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়েছি, তারপর হাফ মিলি সেকেন্ড আমি হাফ সেকেন্ড আবার বিরতি দিয়ে তারপর আমি 180 ডিগ্রিতে নিয়েছি, তারপর আবার 90, এভাবে আমি কন্টিনিউয়াসলি এটা ঘুরতে দেখেছি যতক্ষণ পর্যন্ত 10-এর নিচে আছে। আর আমি লো রেখেছি কখন, সব কিছু এটা 0 রেখেছি যখন আমাদের এটা 10-এর উপরে চলে গেছে তখন। আমি যদি সিমুলেট করি তাহলে দেখা যাবে যে এটাও আমাদের এই মোটর ঘুরছে এবং এই এলইডি জ্বলছে। আমি যদি সিমুলেট করি তাহলে এরকম দেখা যাবে, এই যে আমাদের এলইডি জ্বলছে এবং মোটরটা কন্টিনিউয়াসলি ঘুরছে এভাবে। এখন আমি সিমুলেট অফ করি, অফ করে আমি সেন্টিমিটার আপাতত 13-তে দিয়ে রাখি। যদি দিই তাহলে আমি এটা অন করলাম, অন করলে দেখা যাচ্ছে এই যে এটা একবার ঘুরছে, একবার ঘুরে এটা থেমে আছে। মানে প্রথমবার যখন সিমুলেশন আমি অন করব তখন শুধুমাত্র এটা ঘুরবে, তারপর এটা থেমে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই দূরত্ব কমে আসবে এখান থেকে, এই এলইডিও জ্বলবে না। আমি যদি এটা আস্তে আস্তে কমাতে থাকি, এই যে যখন আমি কমিয়েছি এই যে এটা আবার চলতে শুরু করছে। ওকে, এই হলো কোড। এই গেল সিমুলেশন আর এই গেল কোড। কোড আমি ভিডিওর সাথে কোনো একটা ফাইলে অ্যাটাচ করে দিব, কোনো একটা লিঙ্কের মধ্যে, ওখান থেকে দেখে নিলে হবে। গুড লাক।